দুদিন আগে ননাইয়ের ভ্যাকসিন হয়েছিল, তাই ননাইয়ের শরীরটা একটু খারাপ ছিল। তারপর দেখো ঘুম থেকে উঠে ঠাম্মির কোলে চলে গেল কাঁদতে কাঁদতে। ও ঠাম্মি চোখ মুছিয়ে দিচ্ছে, এখানে আমিও উঠে পড়েছি। আমি বলতে গেলে অনেকক্ষণই উঠেছি ননাইয়ের সঙ্গে, 5:30 নাগাদ। তো একটু বিছানা ছাড়তে লেট হয়ে গেছে। তো এখানে দেখো তোমার দাদাভাই কাজে চলে গেছে। আর তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর স্কিপ না করে প্লিজ ভিডিওটা ফুল দেখবেন। আর এখানে দেখো ননাই খেলতে বেরিয়ে গেছে বাইরে। আর বাইরে বেরিয়ে গেছে খেলার জন্য। ওর পায়ে হালকা একটু ব্যথা আছে, ওর জন্য একটুখানি ও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আর এই সাইডে দেখো বন্ধুরা, তোমরা দেখো মানে তুলসী গাছ পুরো ভর্তি হয়ে গেছে এখানটা দিয়ে, খুব সুন্দর লাগছে। আমাদের বাড়িতে ওই পাশে দেখো তুলসী গাছ, এই পাশে তুলসী গাছ, এই ফার্স্টবার হলো এরকম। খুব সুন্দর লাগছিলো সাইডটা। তো এটা আমার শাশুড়িমা খুব যত্ন করে। আর তোমরা সবাই জানো বাঙালি বাড়িতে তুলসী মঞ্চ আর তুলসী গাছটা খুব মানে শুভ মানা যায়। তো এখানে দেখো রোদ হয়ে গেছে, সকাল ছিল তখন 8টা। এখানে ননাই খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওর আবার ঘুম পেয়ে গেছে। অনেক সকালেই উঠেছে, 5:30 নাগাদ। ওর বাবা যখন কাজে যায় তখন। তো এখানে আমি জল খাচ্ছি বলে ননাইও একটু জল খেয়ে নিচ্ছে। তো জল খেতে গিয়ে পড়েই গেল জলটা। আমি এখন যে কাজটা করি ননাই সে কাজটা করতে চায়, আমি ওকে বাধা দিই না, ও নিজেই করতে পারে। তো এখানে দেখতেই পাচ্ছ যে ওর শরীরটা খারাপ বলে একটু খ্যানখ্যান করছে। আর বাচ্চারা দেখবে সাধারণত শরীর খারাপ হলে পরে মাকে একটুখানি বেশি খোঁজে, মাকে একটুখানি বেশি চায়। তো আমি একটুখানি বাইরে কাজে গেছিলাম বলে, কিছু কাজে গেছিলাম, তাই ও ঠাম্মির সঙ্গে এখানে খেলা করছিল। দেখো জানলা দিয়ে ওর যে বন্ধুগুলি আছে ওদেরকে ডাকছিল, দাদা, তারপর পাশের বাড়ি একটা দিদি, ওদেরকে ডাকছে। দেখো এখানে বলছে দাদা আয়, দাদা আয়। তো ঠাম্মিও বলছে, সেটা দেখা দেখি ও বলছে। এখানে দেখো আমি চাটা নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। তো ননাই এখানে দুষ্টুমি করছে, দেখো আমি এখানে চা খেয়ে নিচ্ছি। ও বারবার চায়ের প্লেটে লাথি মারছে, তো আমি সরিয়ে নিচ্ছিলাম। তো ননাইয়ের শরীরটা খারাপ, তো কিছুই ভালো লাগছিল না। তাই ও দেখতেই পাচ্ছ যে ও কিছুক্ষণ পরপরই আসছে আর খ্যান করছে, কাঁদছে। তো আমি ভাবলাম ওকে ঘুম পাড়িয়ে দেওয়াই বেটার হবে। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমি ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো ঘুমিয়ে পড়েছে দেখো গাইস। তারপর দেখো ঘুমালে পরে কতটা শান্ত লাগে, আমার তো খুব শান্ত লাগে ঘরটা। এবার চলো আমি স্নানটা করে আসি, স্নানটা সেরে এবার পুজো দেওয়ার ব্যাপার নেই আজকে। তোমরা সবাই জানো অমাবস্যা চলছে, তো অমাবস্যার সময় তো পুজো দিতে নেই। তো এখানে চলো আমি আর বাদবাকি যে কাজটা আছে সে কাজটা করে ফেলবো। তো এখানে দেখো আমি সব মানে গামছা টামছা নিয়ে নিচ্ছি। স্নানটা সেরে এসেছি, দেখো ননাইও ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে খাওয়ার জন্য ডাকছিলাম, ও আর আসছিল না, বাইরে বেরিয়ে গেছে। দেখো এরই মধ্যে দেখলাম মেঘলা হয়ে এসছে আর ওয়েদারটা খুব সুন্দর লাগছে। তারপর দেখো ননাই বেরিয়ে গেছে বাইরে খেলার জন্য, ওর খাওয়াও হয়ে গেছে। আর এখানে আমিও টিপ পরেছিলাম যেহেতু, ও একটু টিপ পরে নিয়েছে। তারপর বিকেলবেলা দেখো পার্কে নিয়ে গেছিলো ওর ঠাম্মি ওকে। তো পার্কে ড্রাগনটা দেখে ও খুব ভয় পায়, তাই ও এর উপরে উঠতে চায় না। তা এরই মধ্যে আমি হঠাৎই চলে আসলাম, ও আমাকে দেখে ছুটতে ছুটতে আসছিল। তো পার্কে খেলা হয়ে গেছে, তো আমরা বাড়ি চলে আসছিলাম। এখানে দেখো মনটা খারাপ হয়ে গেছে। ওখানে তো ওর দাদা মানে রূপ দাদা তো কাঁদতেই শুরু করে দিয়েছে, আর আমরা সবাই হাসতে হাসতে আসছিলাম যে ফেসবুকে এটা দিয়ে দেবো, ভাইরাল হয়ে যাবে যে পার্কে খেলতে পারিনি বলে কান্নাকাটি করছে। তো এখানে দেখো ননাই তো আর কাজ ছিল না, ননাই একটু মনটা খারাপ হয়ে গেছিলো বলে ও মানে আমার ঘাড়ে মাথা দিয়ে শুয়ে পড়েছে। তো যাই হোক ভালোভাবে কাঁদতে কাঁদতে আসছিলো, আমরা সবাই হাসতে হাসতে মজা করতে করতে আসলাম। তো বিকেলবেলা বাড়িতে এসেই সঙ্গে সঙ্গে চা মুড়ি চপ নিয়ে বসে পড়লাম। আর একটা জিনিস দেখো গাইস, এটা ইউনিক চপ, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। তো তোমরা এটা কিসের চপ বলতে পারলে প্লিজ কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর এই চপের নামটা প্লিজ কমেন্ট করে জানাবে। তো তোমরা দেখতে থাকো আর আমরা খেতে থাকি। চলো টাটা।